হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা জেনপাস 2024 সংক্রান্ত বিষয়ে আজকে এই সেশন থাকছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে বিশেষ কতকগুলি এখানে বিষয় আজকে আলোচনা করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। জেনপাস এক্সামের এক্ষেত্রে তোমাদের যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে সেটা 30/6/2024 এবং এক্ষেত্রে অনলাইন ফর্ম ফিল আপ দেখা যাচ্ছে যে 22/4/2024 পর্যন্ত লাস্ট ডেট ছিল। এর পরবর্তী ক্ষেত্রে জেনপাসে তোমাদের কত র্যাঙ্ক করলে এক্ষেত্রে তোমরা একটা সরকারি কলেজ পেতে পারো, প্রিপারেশনস এই লাস্ট কয়েকটা দিন কিভাবে নেবে, যে কটা দিন হাতে পাচ্ছ সেই কটা দিন কিভাবে নেবে এবং কি কি ভুল করবে না পরীক্ষার সময়ে, এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের এই বিশেষ সেশন থাকছে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা জেনপাস 2024 এর যে কাউন্সিলিং তোমাদের প্রথমে যে স্টেপসগুলি রয়েছে, এটা অনেকেই রিকোয়েস্ট করেছো যে কি কি এখানে কাউন্সিলিংয়ের স্টেপস রয়েছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য। প্রথমেই বলি প্রথমে তোমাদের এক্সাম হবে। এক্সাম হবার পরে অ্যান্সার কি দেওয়া হবে বোর্ডের তরফ থেকে, তারপর ওএমআর রেসপন্স করা হয়, নেক্সট হচ্ছে রেজাল্ট, তারপর ফার্স্ট কাউন্সিলিং যেটা রয়েছে সেই ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট এক্ষেত্রে পাবলিশড হবে, তারপর অ্যাকসেপ্ট, সংশ্লিষ্ট কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনস, তারপর সেকেন্ড কাউন্সিলিং, অ্যাকসেপ্ট, তারপর সেটা তোমাদের জানাবো যে এক্ষেত্রে নেক্সট যে স্টেপ রয়েছে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট স্টেপস হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনস, তারপর মপ আপ রাউন্ড হবে, মপ আপ রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশনস, তারপর এক্ষেত্রে স্পট রাউন্ড হওয়ার সম্ভাবনা লাস্টের দিকে যদি সিট অবশিষ্ট থাকে। এইভাবে তোমাদের কাউন্সেলিং হয়। যারা প্রথমবার এবছরে পরীক্ষা দিচ্ছ এটা তাদের জন্য, কারণ তাদের এই বিষয়টা অজানা অনেকেরই যে কিভাবে কাউন্সেলিং হয়। এবার মেন তোমাদের কাউন্সেলিং কত পর্যন্ত হয়, মেন ফার্স্ট রাউন্ড মানে ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, এই অবধি তোমাদের কাউন্সেলিং কিন্তু হয়ে থাকে। তারপর মপ আপ অবধি লাস্ট। এরপরে যদি আসন সংখ্যা অবশিষ্ট থাকে, ভালো করে বুঝবে, যদি আসন সংখ্যা অবশিষ্ট থাকে তখন এক্সটেন্ডেড মপ আপের পরিবর্তে অনেক সময় কি করা হয়, ফিজিক্যাল রাউন্ড বা স্পট রাউন্ড করানো হয়। এটা একদম লাস্ট রাউন্ড। এবার জেনপাস যে পরীক্ষা 2024 অনুষ্ঠিত হতে চলেছে, এখানে তোমার কিভাবে তোমরা নিজের নাম্বার বৃদ্ধি করতে পারবে। জেনপাস 2024 এর ক্ষেত্রে তোমাদের প্রথমেই জানতে হবে যে গভর্নমেন্ট কলেজ কতগুলি রয়েছে। প্রথমে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জানাবো। 2023-এ গভর্নমেন্ট কলেজ অর্থাৎ গভর্নমেন্ট কলেজ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, গভর্নমেন্ট কলেজ বিএসসি নার্সিং এর ক্ষেত্রে অর্থাৎ এই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মেন যে ছিল অর্থাৎ টোটাল নাম্বার অফ কলেজেস এক্ষেত্রে ছিল 24। 24টা কিন্তু সরকারি কলেজ ছিল, যেখানে সিট আসন সংখ্যা ছিল অর্থাৎ সরকারি কলেজের আসন সংখ্যা এক্ষেত্রে ছিল, এক্ষেত্রে তোমাদের টোটাল বলবো যে সিটস এক্ষেত্রে কত সংখ্যা ছিল, অল টোটাল সিটস বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অল টোটাল এক্ষেত্রে আসন সংখ্যা যেটা ছিল সরকারিতে অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলছি, বিএসসি নার্সিং আমি সংক্ষেপে এটা লিখে রাখলাম 1720 কাছাকাছি, এবং প্রাইভেট সিট ছিল 2620 ছিল প্রাইভেট সিটস, এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে তোমাদের জানাবো যে গভর্নমেন্ট অল টোটাল 2023-এ অল টোটাল গভর্নমেন্ট এক্ষেত্রে সিটস আসন সংখ্যা ছিল টোটাল এক্ষেত্রে 210, অর্থাৎ 210টি কিন্তু এক্ষেত্রে প্যারামেডিক্যালের ক্ষেত্রে 210টা কিন্তু আসন সংখ্যা ছিল।
এক্ষেত্রে অল টোটাল বললাম। আর প্রাইভেট সিট কিন্তু প্যারামেডিক্যালের ক্ষেত্রে অনেকগুলি ছিল, প্রায় 1108-এর কাছাকাছি, যার মধ্যে তোমাদের জানাবো গভর্নমেন্ট বিএমএলটি, গভর্নমেন্ট এক্ষেত্রে বিএমএলটি, অর্থাৎ যে কোর্সটা সব থেকে বেশি থাকে প্যারামেডিক্যালে, সেটা ছিল এক্ষেত্রে 2টি কলেজ। তারপর গভর্নমেন্ট সিসিটি কলেজ ছিল, সিসিটি গভর্নমেন্ট কলেজ এক্ষেত্রে ছিল 3টি, এবং গভর্নমেন্ট ওটিটি কলেজ ছিল এক্ষেত্রে হচ্ছে 3টি। এটা ছিল 2023-এর অল টোটাল যে সিট সংখ্যা বা আসন সংখ্যা কলেজের নিরিখে, এটা পুরোটাই। এবছর সম্ভবত তোমাদের কতটা মার্কস রাখলে তুমি এবছর একটা সরকারি কলেজ পেতে পারো, অনেকেই জানতে চেয়েছো। যেহেতু এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই প্রিপারেশনস নিচ্ছ, এবং এবছরে সম্ভাব্য কাট অফ কতটা পরিমাণ হতে চলেছে, একটা বিষয় তোমাদের বলে রাখি, এবছরে কাট অফ কিন্তু ইনক্রিজ করবে, রাইজিং করবে। তার কারণ যেহেতু আইএনসি থেকে ঘোষণা করা হয়েছে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, তাই সকলেই আবেদন করতে পারবে। তার ফলে কম্পিটিশনস কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাতে দেখা যাবে যে কাট অফ সামান্য কিছুটা হলেও বাড়তে পারে। তাই ঠিকঠাক প্রিপারেশনস এখন থেকেই তোমাদের নিতে হবে, এবং আপ টু দ্য মার্ক প্রিপারেশন তোমাদের এখন থেকে নিতে হবে, না হলে কিন্তু এক্ষেত্রে জেনপাসের মতন এক্সাম ক্র্যাক করা তুলনামূলকভাবে কিন্তু কঠিন। জেনপাসে সেফ মার্কস, যদি অনেকেই জানতে চেয়েছো যে জেনপাসে সেফ মার্কস কতটা মার্কস থাকলে তুমি এক্ষেত্রে সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ইউআর ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করবে তোমরা 44 থেকে 52-র মধ্যে স্কোর রাখতে, এটা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে, এর থেকে মার্কস যদি তোমরা বেটার পাও তাহলে খুবই ভালো, আরও বেস্ট কলেজগুলি তোমরা পেয়ে যাবে। ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো তোমরা চেষ্টা করবে 38 থেকে 44-এর মধ্যে স্কোর রাখতে। তাহলে এর বেশি, আমি প্রথমেই বলে রাখছি, যতটা প্লাস করবে তত তোমার সুযোগ থাকবে, কিন্তু একটা সেফ জোন যেটা বলা হয় তাও ডিপেন্ড করছে পুরোটাই এক্সামের কোশ্চেনের ওপর, কোশ্চেনের প্যাটার্নের ওপর। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু স্কোর একটু হাই হবে। ওবিসি বি এর ক্ষেত্রে ধরে রাখতে পারো 42 থেকে 47-এর মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের যে সেফ মার্কস সম্ভবত এবছরে হতে পারে, এটা ডিপেন্ড করছে কোশ্চেনের প্যাটার্নের ওপর। প্রথমেই বললাম কোশ্চেন কিভাবে তোমাদের দেওয়া হচ্ছে, এবং সেখানে কোশ্চেন্স ইজি, মডারেট বা এক্ষেত্রে হার্ড, 3টের ওপর নির্ভর করে কিন্তু এক্ষেত্রে মূলত কাট অফ ঠিক হয়। 32 থেকে তোমরা 37-এর মধ্যে মার্কস পেলে কিছুটা তোমরা সেফ, এটা এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে বিগত বছরে যারা এক্ষেত্রে 25-এর কাছাকাছি, 25 থেকে 28-এর কাছাকাছি মার্কস ছিল, তাদের কিন্তু সুযোগ ছিল। অর্থাৎ এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো যে তোমরা এবছর 26 থেকে 30-এর মধ্যে মিনিমাম মার্কস রাখার চেষ্টা করবে, এর ওপরে রাখলে সব থেকে ভালো। প্রত্যেককে বলছি, আমি যে কাট অফ যেগুলি বলছি তার সঙ্গে আরও 5 মার্কস অ্যাড করে রাখবে, কারণ তোমাদের নিজেদের ভালোর জন্য। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের সেফ মার্কস সম্ভবত এবছরে যেটা হতে পারে সেটা হচ্ছে 32 থেকে আপ টু 37 পর্যন্ত। এর সাথে তোমাদের প্রত্যেককে বলছি যে প্লাস মাইনাস এক্ষেত্রে অবশ্যই প্লাস 5 কিন্তু অ্যাড করে রাখবে, কারণ তুমি যতটা ভালো মার্কস পাবে
তোমার মার্কস যতটা ভালো আসবে তার ওপর কিন্তু নির্ভর করছে তোমার জিএমআর র্যাঙ্ক। আবারও বলছি, এই একটু আগে কাউন্সিলিংয়ের যে চার্টটা দেখালাম সেই চার্ট কিন্তু জিএমআর র্যাঙ্কের ওপর নির্ভর করে কিন্তু কাউন্সিলিং হবে। অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড সমস্ত কাউন্সিলিং কিন্তু নির্ভর করবে জিএমআর র্যাঙ্কের ওপর। কিছুটা পরিমাণ এক্ষেত্রে ক্যাটাগরি র্যাঙ্কের ওপরও নির্ভর করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিগত বছরগুলিতে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু মূলত নির্ভর করে কাউন্সিলিং জিএমআর র্যাঙ্কের ওপর। তাই মার্কসের সাথে জিএমআর এর একটা সম্পর্ক রয়েছে। আগামী দিনে আরও কিছু ভিডিও আসবে জেনপাস সংক্রান্ত, তাই অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব রেখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক দেবে। আজকের ভিডিও